বেশ অনেক দিন আগের কথা। সেই সপ্তাহটায় আমি গ্লাসগো এসেছিলাম। রবিবারের এক বিকেলবেলায় গ্লাসগো থেকে আমরা এসে পৌঁছালাম স্টার্লিংয়ে। স্টার্লিং স্কটল্যান্ডের একটি সুন্দর শহর। এই শহরের গায়ে মধ্যযুগের গন্ধ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গ্রীষ্মের বিকেল। গ্রীষ্মকালে সূর্যদেব আকাশে থাকেন অনেকক্ষণ ইউকেতে, আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই আমরা চলে এলাম স্টার্লিংয়ে স্কট রেলে চেপে। গ্রীষ্মকাল হওয়ার দরুন প্রকৃতি মনোরম সাজে সেজে উঠেছিল। পথের পাশে ফুলের মেলা, পম্পাস ঘাস আমাদের কাশফুলের কথা মনে করিয়ে দেয়। স্টার্লিংকে গেটওয়ে অফ হাইল্যান্ডস বলা হয়, অর্থাৎ সমতল গ্লাসগো থেকে উত্তুঙ্গ স্কটিশ হাইল্যান্ডস যাওয়ার গেটওয়ে হলো এই স্টার্লিং। আমরা প্রথমেই এলাম স্টার্লিং কাসেলে। উত্তুঙ্গ পাহাড় বেয়ে আমরা এসে পৌঁছালাম স্টার্লিং কাসেলে। এখানে দাঁড়িয়ে রয়েছেন রবার্ট ব্রুস। সেই মাকড়সা আর রবার্ট ব্রুসের কাহিনীটা বোধহয় আমরা সবাই জানি। রবার্ট ব্রুস একজন বিখ্যাত বিজয়ী স্কটিশ রাজা। ইংরেজ আর স্কটিশদের দীর্ঘ লড়াই দ্বন্দ্বের কথা ইতিহাসের পাতায় লেখা আছে খুব। বনভূমি, এর সাথে স্নাফ মিলস, তারপর অ্যাশটন কোর্ট, তারপরে লেউডস, এর অনেক মিল আছে। এবং এটা 10,000 years old. ইয়া নাও এখনো যদি কেউ জিজ্ঞাসা করে ডু ইউ লাইক গ্লাসগো মোর আর ব্রিস্টল, আমি তো বলবো আমি ব্রিস্টল। যদি লোকে জিজ্ঞাসা করে ডু ইউ লাইক ইংল্যান্ড মোর আর স্কটল্যান্ড, to say now it's a little more confusing. কাসল দেখার পর এবার আমরা একটি পাহাড়ি পথ বেয়ে চলেছি ওয়ালেস মনুমেন্ট দর্শনে। এই পথটিও পাহাড়ি, উত্তুঙ্গ এবং সবুজ বনভূমি দিয়ে ঘেরা। এই পথে চলার আনন্দই আলাদা। ইংরেজ এবং স্কটিশদের ঝগড়ার একটা বিখ্যাত দৃষ্টান্ত হল ব্যাটল অফ স্টার্লিং ব্রিজ, আর সেই ঘটনাকে কমেমোরেট করার জন্যই বেশ কিছু শতাব্দী পর এই মনুমেন্টটি তৈরি করা হয়েছিল। এখানে পাহাড়ের ওপর থেকে নিচে সুন্দর শহরটিকে দেখা যায়, আর দেখা যায় ওই দূরে গ্লাসগো শহরের সীমানা। ওই যে ওখানে বেন লোমন্ড পর্বত, মনে আছে আমরা গিয়েছিলাম লক লোমন্ডে? সেই লক লোমন্ডের কাছে দাঁড়িয়ে থাকা বেন লোমন্ড পর্বতকে দেখা যাচ্ছে এখান থেকে। দেখা যাচ্ছে আমাদের গ্লাসগো শহরের সীমানা, যদিও সেটা প্রায় 42 কিলোমিটার দূরে। এখন আমরা চলে এসেছি ফোর্থ নদীর তীরে। এখানে রয়েছে স্টার্লিং ব্রিজ, এবং সেই বিখ্যাত ব্যাটল অফ স্টার্লিং ব্রিজ এখানেই ঘটেছিল। এখন তো এখানে একটি স্টোন ব্রিজ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই সময় যখন ব্যাটল অফ স্টার্লিং ব্রিজ ঘটনাটি ঘটেছিল তখন সেখানে ছিল কাঠের তৈরি একটি ব্রিজ, এবং ভারী সরু একটি ব্রিজ। এখানেই স্কটিশ বীর ওয়ালেস বিশাল ব্রিটিশ সৈন্যবাহিনীকে পর্যুদস্ত করেছিল। ওই সরু কাঠের ব্রিজে তাদেরকে টেনে এনে তাদেরকে নাকাল করে পর্যুদস্ত করে হারিয়েছিল স্কটিশ আর্মি, এবং স্কটিশ আর্মির স্ট্রেংথ ইংলিশ আর্মির তুলনায় ছিল খুবই কম। এই ব্যাটল অফ স্টার্লিং ব্রিজ প্রথম স্কটিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে অভিহিত করা হয়, এবং সেই জন্যই, সেই স্মৃতিকে কমেমোরেট করার জন্যই ওয়ালেস মনুমেন্টটি তৈরি হয়েছে। এখন আমরা চলে এসেছি ওল্ড টাউনের জেলে। এই জেল বা এই প্রিজন বহু পুরনো একটি স্কটিশ প্রিজন, এবং সেই সময় প্রতিটি বন্দিকে এবং প্রতিটি কয়েদিকে আলাদা আলাদা সেলে রাখা হতো, এবং সেই সময় পানিশমেন্টও ছিল যথেষ্ট হার্শ। এখনকার মতো সংশোধনমূলক
পানিশমেন্ট তখন দেওয়া হতো না। পরে সময় বদলেছে রীতিনীতি। তবে এই জেল ওয়াক বা জেল ট্যুর এখনও কিন্তু ট্যুরিস্টদের আকৃষ্ট করে। স্টার্লিং শহরে ভ্রমণ যেন ইতিহাসের পাতায় বিচরণ। ধীরে ধীরে পড়ে আসছে সূর্যের আলো। এবার আমাদের ফিরতে হবে ঘরে। আমরা চললাম গ্লাসগো শহরের অভিমুখে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। জুড়ে থাকুন আমাদের সাথে। ভালো থাকবেন।